আজকে আমরা পরিবারের সবাই মিলে চলে গিয়েছিলাম মাত্র 140 টাকায় ভুনা খিচুড়ি আর হান্ডি বিফ খেতে। তো এটার লোকেশন কোথায় আর আপনারা এখানে আসলে কি কি খাবার খেতে পারবেন ওইটা নিয়ে থাকছে আমার আজকের ভিডিও। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। তো আজকে আমরা চলে গিয়েছিলাম আমাদের চৌগাছার আরাধ্যা গ্রামে। এই রেস্টুরেন্টটা একদমই গ্রামের মধ্যে গ্রাম্য পরিবেশে গড়ে উঠেছে। এখানে কিন্তু অনেক রকমের ফুল গাছ আছে, চারিপাশটা একদম সবুজে ঘেরা, লাইটিং এ ভরপুর, গ্রাম্য একটা পরিবেশ। এই রেস্টুরেন্টের নাম পাইলট ভোজন বিলাস। চারিপাশটা একটু ঘোরাঘুরি করার পর তারপর চলে আসলাম এখানে খাবার অর্ডার দিতে। আপনাদেরকে মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম এখানে কি কি খাবার পাবেন, খাবারের প্রাইস কত। আমরা কিন্তু বাসা থেকেই ঠিক করে আসছিলাম আমরা ভুনা খিচুড়ি আর হান্ডি বিফ খাবো। এই খাবারটা কিন্তু এই রেস্টুরেন্টের মোস্ট পপুলার একটা খাবার। আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু এটা ট্রাই করতে পারেন। আপনারা চাইলে কিন্তু ভুনা খিচুড়ির সাথে হাঁসের মাংসটাও নিতে পারেন, ওইটারও সেম প্রাইস। আর একটা জিনিস খেয়াল করলাম, অন্য রেস্টুরেন্টে খাবার অর্ডার করার পর অনেকক্ষণ ধরে বসে থাকতে হয়, এখানে কিন্তু ওইরকম কিছুই না। খাবারটা অর্ডার দেওয়ার জাস্ট 5 মিনিটের মধ্যে প্লেটগুলো চলে আসে আমাদের টেবিলে। খিচুড়ির পরিমাণটা মোটামুটি বেশ ভালোই ছিল, সাথে অল্প একটু পেঁয়াজ বেরেস্তা ছিল। মাংসের পরিমাণটাও একেবারে খারাপ না, মোটামুটি বেশ ভালোই ছিল, সাথে একটা রসুন দিয়েছিল। তো এখন আমি খিচুড়িটা টেস্ট করব আসলে এটা খাইতে মজা কিনা। 140 টাকা হিসেবে আমার কাছে মনে হয় সব কিছুই ঠিকঠাক আছে। রসুনটা এত পরিমাণে নরম ছিল, এমনিতেই যে কোনো মাংসের সাথে রসুন আমি অনেক বেশি পছন্দ করি, রসুন পেয়ে তো আমি মহা খুশি। মাংসটা কিন্তু অনেক বেশি নরম ছিল, এক কথায় পারফেক্ট একটা খিচুড়ি আর মাংস। এই খাবারটা আমার কাছে বেশ মজা লেগেছে। আমার তো ভিডিও এডিট করতে করতে আবার খেতে ইচ্ছা করছে। আপনারা যদি কখনো এই রেস্টুরেন্টে আসেন তাহলে এই খাবারটা একবার হইলেও কিন্তু ট্রাই করবেন। আমার খাওয়া মোটামুটি শেষ, খাবারটা আমি অনেক মজা করেই খেলাম। এমনিতেই আমার খিচুড়িটা অনেক বেশি পছন্দ। খাওয়া দাওয়া শেষ করার পর আমরা সবাই মিলে আবার চারিপাশটা একটু ঘোরাঘুরি করে দেখব। এখানে কিন্তু প্রচুর পরিমাণে লাইটিং দিয়ে সাজানো, যার কারণে দিনের বেলার থেকে রাত্রে আরো অনেক বেশি সুন্দর দেখা যায়। এখানে কিন্তু সন্ধ্যার পরে মোটামুটি প্রচুর পরিমাণে ভিড় হয়। আজকেও লোকজন অনেক বেশি ছিল, সেটা আপনারা দেখলেই বুঝতে পারতেছেন। এই রেস্টুরেন্টের ভেতরে একটা পুকুর আছে, পুকুর পাড়েই কিন্তু এই দোলনাটা, এখানে বাচ্চারা খেলতেছিল। একটা জিনিস আমার খুবই ভালো লাগলো, এখানে কিন্তু 2টা ওয়াশরুমেরও ব্যবস্থা আছে। তো যাই হোক, আজকে আর বেশি কথা বাড়াবো না, অনেক সময়ই তো থাকলাম, এখন বাসায় চলে যাব। যার জন্য আমরা আমাদের খাবারের বিল মিটায়ে তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব। আর এই রেস্টুরেন্টের আর একটা খাবার আমার অনেক বেশি ভালো লাগে, সেটা হলো মটকা। তো আমাদের চৌগাছার ভেতরে যারা যারা আছেন তারা এখানে চলে আসেন, এসে খাবারগুলো টেস্ট করে আমার সাথে রিভিউ শেয়ার করেন। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আর বেশি বড় করব না, দেখা হয়ে যাবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।